আমি লইট্টা মাছের শুটকি খেয়েছি অনেকবার। তবে লইট্টা মাছটা আমি কখনো নিজে রান্না করে খাইনি। একদিন আম্মু আমাকে লইট্টা মাছের ঝুরি রান্না করে খাওয়াইছিল। সেদিন থেকে লইট্টা মাছের আমি পুরা ফ্যান হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম্মুর হাতে সেই লইট্টা মাছের ঝুড়িটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে লইট্টা মাছের ঝুড়িটা রান্না করার জন্য লাগবে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ কুচি, আস্ত আস্ত রসুন, বিলাতি ধনেপাতা। বিলাতি ধনেপাতা না থাকলে আপনারা এমনি ধনেপাতাটাও ইউজ করতে পারেন। তো এখানে আমি প্রথমেই একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি লইট্টা মাছটা দিয়ে দিয়েছি। লইট্টা মাছটা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়ে কিছুটা ঠান্ডা পানিতে রেখে আমি মাছটা থেকে কাঁটাটা সরিয়ে নিয়েছি। আমার মাছ থেকে কাঁটাটা সরানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভালোমতো ভেজে নিব। তো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। তো এখানে আমি লইট্টা মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মসলাগুলো কম কম করে ইউজ করতে হবে। মসলাগুলো আপনি যত কম দিবেন ততই ভালো। মসলাগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে আমি যে আস্ত আস্ত রসুনগুলো কেটে রেখেছিলাম এবং মরিচগুলো মাঝখান থেকে ভাগ করে রেখেছিলাম, সেই মরিচগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আস্ত আস্ত রসুন এবং কাঁচামরিচগুলো আমি এখানে মসলার সাথে দিয়ে ভালোমতো কষিয়ে নিব। আপনারা মরিচটা মাঝখান থেকে ফালি করে দিবেন না। চেষ্টা করবেন মাঝখান থেকে ভেঙে দেওয়ার জন্য। আমার মসলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কাটা ছড়ানো মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোমতো কষিয়ে নিব। মসলার সাথে মাছগুলো কিন্তু ভালোমতো কষিয়ে নিতে হবে। মাছটা ভালোমতো মিক্স করে নিতে হবে। মানে মাছটা একদম জুড়ো করে ফেলতে হবে। দেখেন আমি যেভাবে মাছটা জুড়ো করে ফেলতেছি, ঠিক এইভাবে ভালোমতো মিক্স করে ফেলবেন মাছটা। আপনি যতটা পরিমাণে মাছটা মিক্স করে ফেলতে পারবেন ততটাই ভালো। কারণ এটা হলো লইট্টা মাছের জুড়া। আপনি জুড়াটা যত ভালোভাবে করবেন, আপনি মানে মাছটা খেতেও কিন্তু ততটা পরিমাণে স্বাদ লাগবে। তো আমার কিন্তু মাছটা জুড়ো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতাটা এড করে দিচ্ছি। আমি ধনেপাতাটা একটু আগেই দিলাম যাতে ফ্লেভারটা মাছটার ভিতরে ভালোমতো ঢুকে যায়। তো আমি এখন আবার ধনেপাতাটা দিয়ে ভালোমতো মিক্স করে নিচ্ছি মাছটার সাথে। দেখেন আমার কিন্তু ধনেপাতা দিয়ে ভালোমতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য এখানে আমি দিয়ে দিব সমপরিমাণ পানি। আপনি যতটুকু পানি লাগবে সেই অনুযায়ী আইডিয়া করে পানিটা দিয়ে দিবেন। দেখেন আমার মাছটা কিন্তু মাছ থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আপনি অনবরত মাছটা নাড়তে থাকবেন। যাতে আপনার মাছটা নিচ থেকে লেগে না যায়। আমি কিন্তু মাছটা অনবরত নাড়তেছিলাম। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার মাছটা জুড়া হয়ে গেছে। এভাবে যদি একবার রান্না করে খেয়ে থাকেন, মানে যে কখনো লইট্টা মাছ খাইতে পছন্দ করেন না সেও খাবেন। আপনি অনায়াসে ২ থেকে ৩ প্লেট ভাত খেতে পারবেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন।